নমস্কার বন্ধুরা, এটি তোমাদের 3 নম্বর সাজেস্টিভ একটা সেট আলোচনা করছি ফর ক্লাস 11 সেমিস্টার 1 এমসিকিউ। তোমরা জানো যে 5টা ইউনিট থেকে মোট 40 মার্কের প্রশ্ন থাকবে। আমরা ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রোজ থেকে যে প্রশ্নগুলো থাকবে সেটা শুরু করছি। লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1. The astrologer's eyes sparkled with a sharp abnormal gleam which refers to the continual searching for. তাহলে অ্যাস্ট্রোলজারের চোখ সবসময় চকচক করত, একটা তীক্ষ্ণ অস্বাভাবিক যাতে দৃষ্টি থাকতো সবসময় কাকে খুঁজে বেড়ানোর জন্য। অপশান এ মানি, অপশান বি প্রফেশনাল ইকুইপমেন্ট, অপশান সি কাস্টমার্স, অপশান ডি আ স্কোয়ার পিস অফ ক্লথ। ফ্রেন্ডস, স্কোয়ার পিস অফ ক্লথ তো আমরা দেখেছি সামনে সে পেতে রাখতো। এখানে সঠিক উত্তর হবে কাস্টমার্স, অর্থাৎ খদ্দেরদের খোঁজার জন্যই তার চোখে এমন চকচকে দৃষ্টি থাকতো। অবশ্য যেটাকে তার কাস্টমাররা ভুল ভাবত, যে একটা ঐশ্বরিক শক্তি বলে মনে করত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2. দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ। জ্যোতিষের কপাল রাঙানো থাকতো কিসে? অপশান এ প্রোফেন অ্যাশ, অপশান বি রিভাইল অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, অপশান সি কনসিক্রেটেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, অপশান ডি ডিনাউন্সড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। বন্ধুরা, সঠিক উত্তর হবে কনসিক্রেটেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3. দ্য ওয়ার্ড প্যারাফার্নালিয়া মিনস। প্যারাফার্নালিয়া বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাক্সেসরিজ ইউজড ইন এ পার্টিকুলার অ্যাক্টিভিটি, সাপ্লিমেন্ট বিজনেস কমোডিটিজ, কোয়ালিটি অফ কাম অ্যান্ড এন্ডিওরেন্স, অপশান ডি টেম্পোরারি স্টফ ফর আর্নিং সামথিং। এটা সঠিক উত্তর হবে অ্যাক্সেসরিজ ইউজড ইন আ পার্টিকুলার অ্যাক্টিভিটি, কোনো একটা বিশেষ কাজের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে প্যারাফার্নালিয়া জ্যোতিষের বলতে তার যে ওই কড়ি, কাগজের মানে কাপড়ের যে টুকরো এবং তাল পাতার যে সমস্ত নথিগুলো সবগুলোকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4. স্টেটমেন্ট এ. দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ডেড 5 রুপিস ফ্রম দ্য স্ট্রেঞ্জার। ওই অপরিচিত ব্যক্তিটির কাছ থেকে জ্যোতিষ 5 টাকা দাবি করেছিল। স্টেটমেন্ট বিতে রয়েছে দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ টু বিগিন আ নিউ ক্যারিয়ার। অ্যাস্ট্রোলজার তার গ্রাম ত্যাগ করেছিলেন নতুন পেশা শুরু করবেন বলে। সিলেক্ট দ্য অপশন দ্যাট শোজ দ্য কারেক্ট রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এ অ্যান্ড বি। তো এ এবং বি স্টেটমেন্টের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করছে সেটা আমাদের দেখতে হবে। অপশান এতে রয়েছে বি কন্ট্রাডিক্টস এ, মানে বির সঙ্গে এর কোনো মিল নেই। অপশান বি, বি ইজ দ্য রিজন অফ এ। বি হলো এর কারণ না, এটা তো মোটেই নয়। অপশান সিতে রয়েছে এ ইজ ট্রু বাট বি ইজ ফলস। কিন্তু আমরা জানি দুটো স্টেটমেন্টই এখানে সঠিক, যে অ্যাস্ট্রোলজার 5 টাকা দাবি করেছিলেন এবং অ্যাস্ট্রোলজার তার গ্রাম ত্যাগ করেছিলেন একটা নতুন পেশা শুরু করার জন্য, যদিও তিনি হত্যা করে চলে এসেছিলেন বলে। আর ডিতে রয়েছে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এ এবং বি দুটো আলাদা। বন্ধুরা, এটাই হবে সঠিক উত্তর। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, Vedas and Upanishads were Swamiji's soul. Soul কি? অপশান এ স্পিরিচুয়াল অথরিটি, অপশান বি স্ক্রিপচারাল অথরিটি, অপশান সি স্পিরিচুয়াল পাওয়ার, অপশান ডি স্ক্রিপচারাল মোটিভেশন। ফ্রেন্ডস, এটা সঠিক উত্তর হবে অপশান বি স্ক্রিপচারাল অথরিটি। নেক্সট কোশ্চেন নাম্বার 6. When the authoress suddenly asked if Kali was the vision of Shiva, Swamiji replied. যখন অথরেশ বলতে লেখিকা, মানে এখানে সিস্টার নিবেদিতা তার গুরুজিকে জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যে কালী হলো শিবের আরেকটা রূপ, তখন স্বামীজি কি বলেছিলেন? থিঙ্ক ইট ইন ইউর ওন হার্ট, রিয়েলাইজ ইট ইন ইউর ওন মাইন্ড, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, অপশান ডি পন্ডার ইট অন ইউর সেন্সেস। ফ্রেন্ডস, এটা টেক্সট পড়া থাকলে তোমরা পারবে। এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, এটাকে তোমার নিজের মতো করে প্রকাশ করো। Next, question number 7. To express precisely his position about Brahma,
অ্যান্ড দ্য গডস স্বামী রেফার টু, স্বামী কার টেক্সটের উল্লেখ করেছিলেন? এখানে অপশানস আর এ কলোনেল হেজ পোয়েম দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস, অপশান বি কলোনেল র্যাডক্লিফস পোয়েম দ্য গার্ডিয়ান মিস্ট্রেস, হপকিন্স পোয়েম পাইড বিউটি, ডি লা মেয়ার্স পোয়েম দ্য লিসনার্স। এখানে চারটাই কবির নাম, কবিতার নাম রয়েছে, কিন্তু সঠিক হবে কলোনেল হেজ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস। কলোনেল হেজ পোয়েম দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস ইজ দ্য রাইট আনসার। ফলে অপশান এ এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব ওয়াজ ড্রেঞ্চড উইথ ব্লাড অফ দোজ হু হ্যাড ডাইড ফর, অপশান এ দ্য ডিসবিলিভ, অপশান বি দ্য রায়টস, অপশান সি দ্য ফেইথ, অপশান ডি দ্য ইনক্রেডুলিটি। বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে দ্য ফেইথ, বিশ্বাসের জন্য, অর্থাৎ অপশান সিটাই ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, অ্যাট পেহেলগাম, এটা অমরনাথ থেকে নেওয়া হয়েছে। নেক্সট তিনটা যে প্রশ্ন এই 8, 9, 10। অ্যাট পেহেলগাম দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে টু টেক রেস্ট, টেক লাঞ্চ, টু কিপ একাদশী, টু কালেক্ট ফুডস। বন্ধুরা সঠিক উত্তর হবে পেহেলগামে ক্যাম্প একদিন দাঁড়িয়ে গিয়েছিল, স্থির থেকেছিল, কারণ টু কিপ একাদশী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ম্যাচ দ্য কলামস। কলাম এতে রয়েছে ওয়ার্ডস আর বিতে মিনিংস রয়েছে। ডিলাইটেড, ডিলাইটেড মানে তো আনন্দিত, ফলে অপশান সিটা হবে সঠিক উত্তর, একের সঙ্গে সি। ফরচুনেট মানে সৌভাগ্যবান, এখানে ব্লেসেড মানে এ হবে সৌভাগ্যবান। ডিস্টিংশন, ডিস্টিংশন আর র্যাপিডিটি আছে, র্যাপিডিটি মানে স্পিড ডি, আর তিনেরটা হবে বি ডিসিমিলারিটি, ডিস্টিংশন বি। তাহলে সি এ বি ডি যেটাই উত্তর আমরা পাবো অপশান এতেই আমরা দেখতে পাচ্ছি, একেরটা সি, দুয়েরটা এ, তিনেরটা বি, চারে ডি। ফলে এইটা হচ্ছে সঠিক উত্তর। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, হেয়ার দ্য মাইটি হার্ট রেফার্স টু। ফ্রেন্ডস এগুলো সব কবিতা থেকে নেওয়া হয়েছে, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। মাইটি হার্ট বলতে বোঝানো হয়েছে দ্য স্লিপিং সিটি, দ্য গড, দ্য ন্যাচারাল বিউটি, দ্য রিভার টেমস। এখানে রাইট আনসার হবে মাইটি হার্ট রেফার্স টু দ্য স্লিপিং সিটি, শহরটাকে বোঝানো হয়েছে, যে শহরকে পার্সনিফাই করে কবি এখানে দৈত্যের সঙ্গে তুলনা করেছেন, সেই ঘুমন্ত শহরটার হৃৎপিণ্ড যেন এখনো শুয়ে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ নট আ থিম অফ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এর থিম কোনটা নয় সেটা আমাদের উত্তর দিতে হবে। থিমসগুলো দেওয়া রয়েছে দেখে নিই। একে রয়েছে মর্নিং বিউটি অফ লন্ডন, নেক্সট রয়েছে নেচার সেরিনিটি, প্রকৃতির শান্ততা, তিনে রয়েছে ডিস্ট্রাকশন অ্যান্ড ক্যাওস, ধ্বংস এবং বিশৃঙ্খলা, চারে বিউটি অফ লন্ডন অ্যাজ অ্যান এক্সটেন্ডেড পার্ট অফ নেচার, লন্ডনের সৌন্দর্য প্রকৃতির একটা বিস্তীর্ণ অংশ। ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর এই ডিস্ট্রাকশন অ্যান্ড ক্যাওস এইটা হবে না, এটা থিম নয়, তাহলে এখানে সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, ঘরগুলো যেন ঘুমন্ত বলে মনে হচ্ছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ? অক্সিমোরন, পার্সনিফিকেশন, অপশান সি প্যাথেটিক ফ্যালাসি, অপশান ডি অ্যালিটারেশন। এটা অলঙ্কারের মধ্যে পড়ে, তোমাদের একটু জানিয়ে রাখি অন্যগুলো। অক্সিমোরন যখন কন্ট্রাস্টিং জিনিস দেখানো হবে, প্যাথেটিক ফ্যালাসি এটা যখন কোনো প্রাকৃতিক জিনিসের মধ্য দিয়ে দুঃখবোধ দেখানো হবে। আর অপশান ডিতে রয়েছে যে অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে অনুপ্রাস, যখন একই সাউন্ডের রিপিটেশন হবে তাকে অ্যালিটারেশন বলে। আর পার্সনিফিকেশন হচ্ছে ব্যক্তিত্ব আরোপণ। বন্ধুরা এখানে এই ঘরগুলো যেন ঘুমোচ্ছে বলে মনে হচ্ছে, ঘর কি আর ঘুমোতে পারে? ঘরের বাসিন্দারা আসলে ঘুমোচ্ছিল, কবি এখানে ঘরগুলোকে ঘুমন্ত দেখিয়ে পার্সনিফিকেশন অলঙ্কার ব্যবহার করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী বয়ে চলেছে তার আপন নিজের মিষ্টি ইচ্ছায়। দ্য এক্সপ্রেশন অ্যাট হিজ ওন সুইট উইল মিনস, নিজের ইচ্ছায় মানে অপশান এ ফোর্সফুল্লি, অপশান বি হারিডলি, অপশান সি ইন আ লিজারলি ওয়ে,
অপশান ডি ইন আ ওয়ে, এখানে ইন আ লিজারলি ওয়ে, একটা অলসভাবে নদী বয়ে চলেছে এবং বাধাহীনভাবে, কোনো কিছু নেই যা বাধা দেবে নদীকে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, দ্য ব্যাঙ্গল সেলার্স চুজ দ্য টেম্পল ফেয়ার টু সেল দেয়ার ব্যাঙ্গলস ফর দ্য গ্যাদারিং অফ a lot of people, many children, a lot of women, all types of customers। বন্ধুরা এখানে এ লট অফ উইমেন, কারণ মহিলাদেরই মূলত বোঝানো হয়েছে এবং বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণীর মহিলাদের বোঝানো হচ্ছে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। হেয়ার সিলভার অ্যান্ড ব্লু কালার্স সিগনিফাই দ্য ইমেজ অফ দ্য ওল্ড লেডিজ। অপশান বি ইয়াং মেইডেন্স, অপশান সি ম্যাচিওর লেডিজ, অপশান ডি চিলড্রেন। ফ্রেন্ডস, ইয়াং মেইডেন্সদের বোঝানো হচ্ছে, কম বয়সী যুবতী মহিলা, অবিবাহিতা মেয়েদের বোঝানো হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, দ্য ব্যাঙ্গল ইন দ্য ব্যাঙ্গল সেলার্স, ব্যাঙ্গল সেলার্স ইজ দ্য নেম অফ দ্য পোয়েম। ব্যাঙ্গলস আর সিম্বল অফ, এই চুড়িগুলো কিসের প্রতীক? অপশান এ মনোটোনাস লাইভস, বি প্রিজন লাইভস, অপশান সি রেডিয়েন্ট লাইভস, অপশান ডি ডিপ্রেসিভ লাইভস। মনোটোনাস মানে একঘেয়ে জীবন, ঠিক আছে। বিতে যেটা রয়েছে প্রিজন লাইভস মানে বন্দি জীবন, সিতে রেডিয়েন্ট মানে চকচকে উজ্জ্বল আনন্দময় জীবন, ডিতে ডিপ্রেসিভ লাইভস মানে দুর্দশাগ্রস্ত এবং মনের কষ্ট, যন্ত্রণা এবং আবেগহীনতার জীবনকে বোঝাচ্ছে। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি রেডিয়েন্ট লাইভস। চকচকে উজ্জ্বল জীবনের প্রতীক হচ্ছে ওই চকচকে মাল্টি কালার ব্যাঙ্গলসগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 18, দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ডিলস উইথ দ্য থিম অফ। প্রথম স্তবক কী নিয়ে ডিল করছে? হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফস, বি ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ লাইফস, অপশান সি অ্যাংজাইটি অ্যান্ড আনসার্টেনটি অফ লাইফস, অপশান ডি রিজুভিনেশন অ্যান্ড রিজয়েস অফ লাইফস। তাহলে বন্ধুরা সেকেন্ড কামিং কবিতার যে প্রথম স্তবক তোমরা যদি ভালো করে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, থিংস ফল অ্যাপার্ট। তাহলে ওখানে সব কিছু যেন নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে এমন দেখানো হয়েছে। তাহলে ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ লাইফস ইজ দ্য রাইট আনসার। অপশান বি দেখানো হচ্ছে, বিতে ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ লাইফস, দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, দ্য মেইন টাইপ অফ ইমেজারি ইটস এমপ্লয়েজ ইন the poem the second coming is, option A scientific imagery, option B natural, option C violent, option D Christian. Friends, the right answer is Christian imageries, karon second coming itself refers to the coming of Christ. Next question number 20, the second coming is originated from the book of Bible Leviticus, option B Joshua, option C Genesis, option D Revelations. ফ্রেন্ডস, এটার সঠিক উত্তর হবে অপশান ডি, রিভিলেশনসে যেটা বলা ছিল সেইটার থেকে উদ্ধৃত করা হয়েছে বা অরিজিনালি কালেক্ট করেছেন কবি। ইন দ্য ওপেনিং সিন অফ ম্যাকবেথ, এবারে আমরা চলে যাচ্ছি র্যাপিড রিডার ইউনিট 3-তে। ইন দ্য ওপেনিং সিন অফ ম্যাকবেথ দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড ম্যাকবেথ অ্যাজ, দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে কি বলে সম্বোধন করেছিল? অপশান এ থেন অফ গ্লেমিস, অপশান বি থেন অফ কডর, অপশান সি কিং অফ স্কটল্যান্ড, অপশান ডি গ্রেট জেনারেল। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ থেন অফ কডর। কারণ প্রথম ডাইনি থেন অফ গ্লেমিস বলেছিল হেল টু দি থেন অফ গ্লেমিস, আর সেকেন্ড ডাইনি বলেছিল হেল টু দি, স্বাগত তোমাকে থেন অফ কডর। ফলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 22, Macbeth visualized a blood-stained dagger in the air, option A, B in the castle, option C in the sky, in his wife's hand. Friends, কোথায় তিনি দেখেছিলেন ওই রক্তমাখা ছুরিটাকে? হ্যাঁ, রক্তমাখা ছুরিটাকে সে দেখেছিল বাতাসে, ইন দ্য এয়ার, কারণ এটা ছিল একটা হ্যালুসিনেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 23, এবারে অ্যাসার্শন রিজনিং টাইপ রয়েছে। দ্য নোবেলম্যান গ্র্যাজুয়ালি অ্যালিয়েনেটেড ফ্রম হিম, ধীরে ধীরে সভাসদরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এর কারণ কি? রিজনটা দেওয়া রয়েছে।
Macbeth went to Macduff's castle and brutally slaughtered his wife and innocent children. Macbeth ম্যাকডাফের দুর্গে গিয়েছিল এবং ব্রুটালি মানে পাশবিকভাবে হত্যা করেছিল তার স্ত্রী এবং তার নিরপরাধ শিশুদের। এখানে বোথ এ অ্যান্ড আর আর ফলস, দুটোই ফলস কিনা অপশান এতে রয়েছে। কারণ কি আমরা এখানে যেটা আগে আলোচনা একটু করে দিই, দুটোই কিন্তু ট্রু স্টেটমেন্ট। কারণ ম্যাকবেথের এই ক্রিয়াকলাপে তার নোবেলম্যানরা বিরক্ত হয়েছিল, আর ম্যাকবেথ কিন্তু ম্যাকডাফের ক্যাসলে ডাইনিদের ভবিষ্যৎ দ্বিতীয়বারের জন্য ভবিষ্যৎবাণী পাওয়ার পরে ম্যাকডাফের দুর্গে কিন্তু আক্রমণ করেছিল, ফলে এখানে ফলসের কোনো প্রশ্ন আসে না। অপশান বি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। এইটা কিন্তু সঠিক উত্তর হবে, কারণ দুটোই সঠিক এবং রিজনটা যথাযথ রয়েছে। আর অপশান সিতে রয়েছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, নয় ফলস নয়, আর ইজ ফলস, এ ইজ ট্রু, এ দুটো তো হবেই না, ফলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 24, 3 unearthly creatures that met with Macbeth and Banquo were, তিনজন অপার্থিব প্রাণী যারা ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর সঙ্গে দেখা করেছিল, দে ওয়ার সিঙ্গিং, তারা কি গাইছিল, তারা কেমন গানটা গাইছিল? হিভ হো, অপশান বি ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, অপশান সি হে অ্যান্ড হো অ্যান্ড হে ননিনাল, অপশান ডি অ্যাভাউন্ট। ফ্রেন্ডস, এটা বলার অপেক্ষা রাখে না, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হু ওয়াচ টু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। নেক্সট 25, অ্যাসার্শন রিজনিং আবার রয়েছে। ডেসডিমোনা ওয়াজ কল্ড ফর এনি হাউসহোল্ড ওয়ার্ক, ডেসডিমোনাকে ঘরের কাজের জন্য ডাকা হতো। শি উড, যখন ডাকা হতো, শি উড ফিনিশ ইট অফ হারিডলি অ্যান্ড রিটার্ন টু ওথেলো টু লিসন টু দ্য আনফিনিশড টেলস উইথ ইমেন্স ইন্টারেস্ট। এটা সঠিক, ডেসডিমোনাকে যখন বাড়ির কাজে ডাকা হতো সে দ্রুততার সঙ্গে এটাকে শেষ করে দৌড়ে আসতো এবং ওথেলোর কাছে অসমাপ্ত গল্প শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে। আর এর রিজন দেওয়া রয়েছে, ওথেলোর স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার ফ্যাসিনেটেড ডেসডিমোনা, ওথেলোর অ্যাডভেঞ্চারাস স্টোরিগুলো ডেসডিমোনাকে মুগ্ধ করেছিল। এখন আমরা অপশানসগুলো দেখে নিই। বোথ এ অ্যান্ড আর আর ফলস, বোথ এ ইজ ট্রু অপশান বিতে, বাট আর ইজ ফলস। সিতে রয়েছে আর ইজ ট্রু বাট এ ইজ ফলস, অপশান ডি বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। বন্ধুরা, এটাই হবে সঠিক উত্তর, অপশান ডি। কারণ কি বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 26, ওথেলো কিল্ড ডেসডিমোনা বিকজ অফ, ওথেলো ডেসডিমোনাকে কেন হত্যা করেছিল? বিকজ অফ হার লাভ, হার ইনফিডিলিটি, হার প্রাইড, হার জেলাসি। ফ্রেন্ডস, এটা সঠিক উত্তর হবে জেলাসি। কারণ অ্যাকচুয়ালি ডেসডিমোনা ওয়াজ নট ইনফিডেল, তাকে সন্দেহ করেছিল, ফর হার জেলাসি করে, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 27, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার, সাজাতে বলেছে। ওথেলো কনসিডার ইয়াগো টু বি অ্যান ইম্পার্শিয়াল অ্যান্ড অনেস্ট ম্যান, ওথেলো ইয়াগোকে একজন সৎ মানুষ বলে মনে করত। ডেসডিমোনাস ফেলিওর টু প্রেজেন্ট দ্য হ্যান্ডকারচিফ বিফোর ওথেলো when asked by him made Othello's suspicion turn into concrete belief that both his friend and wife were disloyal to him. যখন ওই রুমালের ব্যাপারটা ঘটলো তখন সে বিশ্বাস করলো যে তার বন্ধু এবং তার স্ত্রী দুজনেই তার প্রতি অন্যায় করছে, অনুগত নয়। অপশান 3তে রয়েছে, আচ্ছা 3-এ রয়েছে, স্টেটমেন্ট 3তে রয়েছে অ্যান ইনসেনলি জেলাস ওথেলো সাসপেক্টেড ডেসডিমোনা অ্যান্ড ক্যাসিও অফ হ্যাভিং অ্যান ইলিসিট অ্যাফেয়ার। আর 4-এ রয়েছে ইয়াগো মেড হিজ ওয়াইফ স্টিল দ্য হ্যান্ডকারচিফ ফ্রম ডেসডিমোনা উইথ হুইচ ওয়াজ অ্যান এমব্লেম অফ ওথেলো ডেসডিমোনাজ লাভ অ্যান্ড ড্রপ ইট ইন ক্যাসিওজ ওয়ে। ইয়াগো তার স্ত্রীকে দিয়ে, স্ত্রীর নাম ছিল এমিলিয়া, এমিলিয়াকে দিয়ে ডেসডিমোনার রুমালটা চুরি করে, যেটা ছিল ওথেলো ডেসডিমোনার প্রেমের প্রতীক, এবং এটাকে ক্যাসিওর পথে ফেলে দেয়। তা 4টা বলা রয়েছে, তাহলে কোন অপশানটা সঠিক হবে আমাদের দেখতে হবে। দেখো, আমরা আগে দেখব যে ওথেলো ইয়াগোকে একজন বন্ধু বলে মনে করত, এটা কিন্তু একে আসছে, তাহলে ওই একেরটা একে আসবে। তারপরে
প্রথমে বন্ধু বলে মনে করলো, তারপরে ইনসেনলি জেলাস ওথেলো সাসপেক্টেড ডেসডিমোনা অ্যান্ড ক্যাসিও অফ হ্যাভিং ইলিসিট, তারপরে সন্দেহ করলো। তাহলে প্রথমে 1, তারপরে 3, তারপরে ইয়াগো চুরি করলো, ইয়াগো ডেসডিমোনার রুমালটা চুরি করালো এবং প্রমাণ করে দিল যে ডেসডিমোনা, আর ফলে 2 হবে 4 নম্বরে। তাহলে অপশানগুলো দেখে নিই। 2 4 1 3 3 1 4 2 1 3 2 4 আর 1 3 4 2। তাহলে 1 3 4 2 এইটা হবে সঠিক উত্তর। অপশান ডিটা ইজ দ্য রাইট আনসার। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। Next, question number 28. Suppose Duke Frederick respects his elder brother and obeys him in every step of life. What would happen then? মনে করো যে ডিউক ফ্রেডারিক, যিনি কিনা তার দাদাকে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি তাকে মান্য করলেন এবং তাকে সম্মান করতেন জীবনের প্রত্যেকটা ধাপে, তাহলে কি ঘটতে পারত? The old Duke would reign the kingdom and no misjudgment would happen. Orlando would never meet Rosalind. Oliver and Adam could have been good friends. Adam would not be faithful person. তাহলে old Duke would reign the kingdom and no misjudgment would happen, এটাই করে দিলেই তো হয়ে গেল। তাহলে এইটার অপশান এটাই করে দেবে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 29. As You Like It is As You Like It হলো একটা রোমান্টিক কমেডি, ট্র্যাজেডি, হিস্টোরিক্যাল প্লে, ডার্ক কমেডি। বলার অপেক্ষা রাখে না, এটা একটা রোমান্টিক কমেডি। It is a romantic comedy. Next, question number 30. Adam loved Orlando so much that he gave him 500 crowns, 400 crowns, 300 crowns. অপশান এ হবে সঠিক উত্তর, 500 crowns, 500 ক্রাউন দিয়েছিল এবং তাকে তার দাদা যে হত্যা করার পরিকল্পনা করছে এই খবরও তাকে দিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 31. আফটার ডিনার, এবারে তোমাদের ইউনিট 4 রয়েছে, গ্রামার 5টা থাকবে এবং তারপর কম্প্রিহেনশন থেকে 5টা থাকবে। After dinner, dash on the Puyol, he told her, "Do you know a great load is gone from me today?" ফলে এখানে fill in the blank with participle. Sat was sitting, being seated, sitting. তাহলে কোন অপশনটি সঠিক হবে? অপশন ডি, sitting on the Puyol। ফলে অপশন ডি is the right answer. Next, put the appropriate gerund in the blank. Blessed, blessed, blessing, being blessed. Her curse is blessing. তার অভিশাপই হলো আশীর্বাদ। এটা মা কালীর কথা বোঝানো হচ্ছে আর কি। নেক্সট কোশ্চেন নাম্বার 33. The next we had passed the snow line. Transform the given sentence into a complex sentence. কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। The next we had passed the line which was covered with snow। ফলে এখানে অপশান বিটা হবে সঠিক উত্তর। অন্য অপশানগুলো দেখুন, দ্য নেক্সট উই হ্যাড বিন পাসিং দ্য স্নো লাইন, না এটা তো বললাম। নেক্সট হচ্ছে ইট ওয়াজ দ্য নেক্সট ডে, না এটা হবে না, অপশান ডিও হবে না। ফলে সঠিক উত্তরটা কমপ্লেক্স সেন্টেন্স, দ্য নেক্সট উই হ্যাড পাসড দ্য লাইন হুইচ ওয়াজ কভার্ড উইথ স্নো। নেক্সট কোশ্চেন নাম্বার 34. দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। সিলেক্ট দ্য নেম অফ দ্য টেন্স ইউজড হিয়ার। এখানে কোন টেন্সে রয়েছে? গ্লাইডেথ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট। বন্ধুরা, এই যে গ্লাইডেথ রয়েছে এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে পোয়েটিক ইউজ অফ গ্লাইডস, তাহলে এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 35. থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান হুইচ মিন দ্য আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের অর্থটা দিতে বলেছে। ফল অ্যাপার্ট, কাট ইন্টু 2 পিসেস, ডিভাইড ইন্টু, ব্রেক ইন্টু পিসেস, ব্রেচ ইন্টু। তাহলে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি, ব্রেক ইন্টু পিসেস, মানে জিনিসপত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এবারে আমরা 36 থেকে 40 পর্যন্ত যে দাগটা রয়েছে এটা ইউনিট 3তে আমরা করব, এটা আনসিন রয়েছে, সরি ইউনিট 5, এটা ইউনিট 5, 5 নম্বর ইউনিটের অংশ এটা।
উই অ্যারাইভড অ্যাট দ্য গ্রুপ অফ হাটস অ্যান্ড আদার সাইড অফ দ্য রিভার। আমরা বাড়িগুলোর কাছে নদীর অন্য পাশে পৌঁছলাম। মেনি হেডস পিপড আউট অফ দ্য হাটস, কুঁড়ে ঘরগুলো থেকে অনেক মাথা উঁকি দিচ্ছিল, পিপড মানে উঁকি দেওয়া। As soon as our car stopped and many bare-bodied children came and stood around the car staring at it. গাড়িটার দিকে অনেক খালি গায়ের ছেলেমেয়েরা বেরিয়ে এসে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে দেখছিল। Our guard jumped out, আমাদের প্রহরী লাফিয়ে নামলেন, and went to the farthest end of the village street and returned with a man who had a red turban around his head. মাথায় লাল পাগড়ি পরিহিত একটা লোককে ধরে নিয়ে এসে এলো। His only other piece of clothing being a pair of drawers. The man has a king cobra. I looked at him up and down and said hesitantly, লোকটার কি কিং কোবরা রয়েছে? Let me see it. At which the young boy said, he has a very big one in his house. It is true. এটা সত্যি, তার বাড়িতে একটা বড় কিং কোবরা রয়েছে। And I asked the lady, shall I go and see it? আমি বললাম, আমি যাব এবং দেখব। We sat off. The lady stood under the shade of the tree while the man prodded a snake to come out of its basket. ঝুড়ি থেকে সাপ বের করলো। It was fairly large, বেশ বড় সাপ। It hissed and spread out its hood, ফনা তুলেছে। While the boys screamed, ran off and returned. যেটা দেখে ছেলেরা সব ভয় পেয়ে চিৎকার করছে, দৌড়ে পালাচ্ছে এবং আবার ফিরে আসছে। The lady suggested, you must play on the flute, make it near its head and dance. তুমি বাঁশি বাজাও, মাথার কাছে নিয়ে যাও এবং নাচো। The man pulled out his flute, লোকটা তার বাঁশি বের করলো। Played on it shyly, তীক্ষ্ণভাবে বাঁশিটা বাজালো। And the cobra raised its head and swayed, এবং কোবরা মাথা তুলল এবং সোয়েড মানে মাথা দোলাতে লাগলো। সোয়েড মানে দোলানো। ফ্রেন্ডস, এইটা হচ্ছে আমাদের যে কম্প্রিহেনশন টেক্সট, এর উপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের এবারে করতে হবে। 36. Our guide, while we arrived at the group of huts, jumped out and went to the vicinity of the huts, meet a stranger, the remote end of the village street, রাস্তার শেষে, নাকি talk with the bare-bodied children? এটা হবে অপশান সি, দ্য রিমোট এন্ড অফ দ্য ভিলেজ স্ট্রিট, গ্রামের রাস্তার শেষ প্রান্তে সে দৌড়ে গিয়েছিল। দ্য ম্যান হু কেম উইথ আওয়ার গাইড, ওর যে লোকটা আমাদের গাইডের সঙ্গে এসেছিল সে কি পরেছিল? এ টারবান অফ মাল্টি কালার্ড রাউন্ড হিজ হেড, এ টারবান অফ ক্রিমসন রাউন্ড হিজ হেড, এ টারবান অফ পার্পল, এ টারবান অফ গ্রে কালার। এই ক্রিমসন মানেই ডিপ রেড। বন্ধুরা, এখানে অপশান বিটা হবে সঠিক উত্তর। এই টারবান অফ ক্রিমসন, মানে তোমাদের ক্রিমসন দিয়ে অপশান নেই, রেড কালার রয়েছে, ফলে এটাই হবে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 38. দিস ম্যান হ্যাজ এ কিং কোবরা, এই লোকটার কিং কোবরা আছে। দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ সেড বাই দ্য ইয়াং বয়েজ, দ্য গাইড, দ্য ওমেন, দ্য ভিলেজার্স। এইটা কে প্রশ্ন করলো? দ্য গাইড। নেক্সট, দ্য ম্যান প্রডেড দ্য স্নেক so that it might hide into the basket, raise its head out of the box, frightened the narrator and his companion, emerge of its basket. ওই emerge of its basket এইটা হবে সঠিক উত্তর, যাতে বেরোতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 40. অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক সারিতে সাজাতে হবে। Narrator's guard jumped out and went to the farthest end of the village street, এটা টেক্সটে রয়েছে। 2 নম্বরে দেওয়া রয়েছে many heads peeped out of the huts, কুঁড়ে ঘরগুলো থেকে অনেক মাথা উঁকি দিচ্ছিল। 3, the narrator with his team arrived at a group of huts on the other side of the river, নদীর অন্য পাশে পৌঁছলো। নেক্সট মানে 4 নম্বর, মেনি বেয়ার বডিড চিলড্রেন কেম অ্যান্ড স্টুড অ্যারাউন্ড দ্য কার স্টিয়ারিং অ্যাট ইট, গাড়ির দিকে এক দৃষ্টিতে দাঁড়িয়ে তারা তাকাচ্ছিল। তাহলে এখানে সঠিক সারিটা হবে এই অপশান বি। আগে হবে অনেক বাচ্চারা, ন্যারেটাররা যখন পৌঁছলো নদীর
উল্টো পাড়ে প্রথমে, তারপরে অনেক মাথা উঁকি দিচ্ছিল, তারপরে হবে অনেক খালি গায়ের বাচ্চারা বেরিয়ে এসেছিল, আর ন্যারেটারের গার্ড তখন গাড়ি থেকে নেমে দূরতম প্রান্তে গিয়ে একটা লোককে ধরে এনেছিল। ফলে এই অপশান বি 3, 2, 4, 1 দিস ইজ দ্য রাইট সিকোয়েন্স। এবং বন্ধুরা তোমাদের বলে রাখি যে তোমাদের এই যে আনসারগুলো সবগুলোই কিন্তু কিভাবে করতে হবে, তোমাদের কিন্তু এই রকম কিন্তু দেওয়া থাকবে, তোমাদের এরকম নাম্বারিং এবং এমসিকিউ করার জন্য ওএমআর শিট থাকবে। এই ওএমআর শিটেই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, ভালো করে পরীক্ষা দিতে পারবে। আর তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের 3টা ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস সেট আমি আলোচনা করে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর